যারা এই রাজ্যে বিজেপির খুঁটিকে 2014 সাল থেকে শক্ত করে আসছিল, আজ তাদের অবস্থাই করুন। রাষ্ট্রবাদী সন্ত্রাসীদের আক্রমণে নিরাপত্তাহীন বিজেপির সিপাহীজলা জেলার মুখপাত্র রণবীর সাহা। সদলীয় নেতাদের আক্রমণে মেলাঘরের এই নেতা এখন বিচার চাইছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে। এই রণবীর সাহার স্ত্রী বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। আর এখন পোড় খাওয়া বিজেপি নেতার দোকানে ভাঙচুর এবং লুটপাট চালালো বিজেপির 3 স্থানীয় নেতা। মঙ্গলবার সন্ধ্যা রাতে মেলাঘর বাজারে এই ঘটনা চাক্ষুষ করেছেন অনেকেই। বিভিন্ন মহলে গুঞ্জন, বিজেপি দল এখন অন্তর্কোন্দলে জর্জরিত। দলের বিভিন্ন স্তরের এই কোন্দলে প্রত্যেকের নেতাদের ভবিষ্যৎ এখন সংকটের মুখে, কারণ বিজেপিতে ল্যাং মারামারির রাজনীতি চরম পর্যায়ে। অন্যদিকে বিজেপির জোট রাজত্বে রাবণ রায় এখন বলশালী। সেই জায়গায় বিজেপি নেতা রণবীর সাহার মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেই বিচার পাবেন, সেটা রণবীর বাবুর ভুল চিন্তা ভাবনা। কারণ মুখ্যমন্ত্রীর নিজ নির্বাচনী কেন্দ্রেই হেলমেট বাহিনীর আস্ফালনের অভিযোগ মাত্র 2 দিন আগের, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমার নাম রণবীর সাহা। আমি ভারতীয় জনতা পার্টির বর্তমানে সিপাহীজলা জেলার মুখপাত্র সদস্য এবং মুখপাত্র। আমার মিসেস, আমার স্ত্রী এই জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। আজকে ভারতীয় জনতা পার্টি পরে এই ভারতীয় জনতা পার্টি জেলার ইয়াতে আছে, এসসি মোর্চাতে আছে, এসসি মোর্চার সাধারণ সম্পাদক, তারপরে এই জেলার ওবিসি মোর্চার সম্পাদক, এই জেলার বিভিন্ন বুথে কাজ করে, বুথের কার্যকর্তা বিজেপির সঞ্জয় পাল একজনের নাম গণেশ দাস, একজনের নাম সুদীপ দত্ত। এই তারা 3 জন আমার দোকানে ভাঙচুর করতেছে। প্রথমে আমার সাইনবোর্ড ভাঙতেছে, তখন আমি দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমার সাইনবোর্ড ভাঙতেছে কেন? তারা আমাদের মুখ খারাপ করে একটা আমার কাছে আরেকজন আমার সাথে ভিডিও ফুটেজ আছে, কারণ তারা আমার লোক আগেও এরকম করছে। তারা মিথ্যা কথা বড় অস্বীকার করে, এই কারণে আমি ভিডিও রেকর্ডিং করাইছি আরেকজন দিয়া, ভিডিও ফুটেজ আছে। তারপরে কইতাছে তারা আমার হেয়ার মোবাইল ভেঙে দেবো, যে ভিডিও রেকর্ডিং করতেছে। তারপরে আমার মোবাইল আমি বাইর করছি, মাত্র হাতে রয়েছে, আমার মোবাইল ভেঙে দেবো। তারপরে আমার প্রচণ্ডভাবে মারধর করছে তারা 3 জন মিল্লা, সঞ্জয় পাল, গণেশ দাস আর সুদীপ দত্ত মিল্লা। ঠাকুরপাড়া বাড়ি আরেকজন বাড়ি, সঞ্জয় পাল ঠাকুরপাড়া বাড়ি, সুদীপ দত্ত ঠাকুরপাড়া বাড়ি আর গণেশ দাস গুলবোড়া বাড়ি। আমাদের প্রচণ্ডভাবে মারধর করে সেটা আমার দোকান ভাঙিয়ে চুরে শেষ করেছে। আমার দোকানে পেট্রোল ফেলাইছে, আমার দোকানে সমস্ত কম্পিউটার আমার ক্যাশে যা টাকা আসতো ভাঙতি 2 টাকা 1 টাকা ছাইরা বাকি নোট, সমস্ত নোট টাকা লয়ে গেছে। আমার পুরো দোকান শেষ করেছে, আমার কম্পিউটার ভেঙে গেছে, প্রিন্টার ভেঙে গেছে, আমার দোকানের ফটো, ঠাকুরের ফটো আপনারা দেখছেন মনে সব ভেঙে শেষ করে গেছে। আমি জানতাম যে আমার কি অপরাধ এটাতে, আমার লগে তার লগে আমি কোনো কথাই কই না। তারা বিভিন্ন 2 নম্বরের কাজ। আপনারা জানেন আমি বিগত দিনে দুর্গাপূজার আগে আমি রেডক্রস ক্লাবের সভাপতি আসলাম 5 বছরের পরে আমি সভাপতির পদ থেকে রিজাইন দিছি তারা এই 2 নম্বরের কারণে। তবে আমি তার লগে 2 কথা কইছি না, শব্দ করছি না। আমি আমার পদ থেকে আমি রিজাইন দিয়েছি ক্লাব সভাপতির পদের থেকে। সুদীপ দত্ত ছিল ক্লাবের সেক্রেটারি, সে তার লগে আমার কোনো শব্দই করি না, আমি লগে কোনো কথাই কই না। সে আমার লগে আজকে হঠাৎ এসে এরকমভাবে আক্রমণটা করছে, তারা 3 জন মিল্লা, সেরা তার বন্ধু বান্ধব সহ। তার লগে আমার কোনো ঝগড়া আগে ছিল না। সুদীপ ওই গণেশ দাসের লোক আমার কোনো ঝগড়া নাই, সঞ্জয় পাওয়ার লোক আমার কোনোদিন কোনো ঝগড়া হয়েছে না। কিন্তু তারা যে বন্ধুর লোক তারা মিল্লা 3 জনে মিল্লা আমার দোকান ভাঙচুর করছে, আক্রমণ করছে। আমার এটা বিচার চাই। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি ভারতীয় জনতা পার্টি 2014 একজন প্রথম কার্যকর্তা, মেলাঘর দিয়ে প্রথম আমি অ্যাক্টিভভাবে আমি নামছিলাম ভারতীয় জনতা পার্টির লিগে 2014 থেকে। মেলাঘর তখন কেউ নাই, আমরা 2 জন মিল্লা নামছিলাম। আমি এই যে আজকে আমার এই কার্যকর্তার যদি আমার এই ফল হয়, আমি এটা বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার যারা সমস্ত নেতা মন্ত্রীদের কাছে আমি বিচার চাই যে আমি একটা কার্যকর্তা হিসেবে আমার যদি বিচার না পাই, তাহলে আমি মনে করুন যে আমি ভারতীয় জনতা পার্টি বৃথা করছি। তাহলে আমার জীবনের সময় 10টা বছর আমি সময় নষ্ট করছি, তাহলে মনে করুন। কারণ আমি বিগত দিনে এরকম আমার সাথে আরো হয়েছে, আমি কোনো বিচার পাইছি না। আমি আজকে বিচার চাই। আমার দোকান ভাঙচুর করছে, আমি যেটা দিয়ে উপার্জন করি, আমার উপার্জন আমার পেটে লাথি মারছে, আমার ধ্বংস করে দিয়ে গেছে আমার দোকান, আমার স্ত্রী, বউ, বাচ্চা, আমি কিচ্ছু করে, আমি বেকার ছেলে, আমি এভাবে পরিশ্রম করে আমার করছি। আমার বিচার চাই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।